নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমি পটল, রাঙা আলু আর ডাঁটা দিয়ে এইরকম একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড়িও দেব, বিউলির ডালের বড়ি। তার জন্য এখানে মাছও নিয়েছি, দেখুন বড়িও নিয়েছি। তা চলুন শুরু করি আজকের রেসিপিটা বন্ধু। বলিও ননদি আর দুমুটো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দুমুটো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আর কিনতে হবে রাঙা আলু, আর কিনতে হবে রাঙা আলু। পটল গোটা 5, পটল গোটা 5। আর এমন সময় মিনসে আমার, এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুটো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। দেখুন বন্ধুরা, সব কেটে নিলাম এইভাবে। আর এখন বন্ধুরা মাছটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি এটা এখন মাখিয়ে নেব ভালো করে। আমি প্রথমে বড়িটা ভেজে নেবো, কয়েকটা বড়ি আমি ভেজে নেব। এটা বন্ধুরা বিউলির ডালের বড়ি, আর বিউলির ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। মাছটা আমি ভেজে নেব কড়া করে ভালো করে। মাছগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তো প্রথমে আমি দেবো কালো জিরে, যেহেতু সিম্পলি রান্না করব গরমের সময়। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পটলগুলো, দিয়ে দেবো কেটে রাখা। আমি একসাথে রান্নাটা করবো, আলাদা আলাদা করে ভাজবো না বন্ধুরা, সব একসাথেই রান্নাটা করে দিলাম। মিষ্টি আলু ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। জাস্ট দিয়ে দেবো লবণ, দেবো স্বাদ মতন। ভাজার পরে কিন্তু আপনারা লবণটা দেবেন বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে হলুদ, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো দেবো এখানে,
দুটো টমেটো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু টমেটো বেশি খাই বন্ধুরা তরকারিতে। দিয়ে এইভাবে গ্যাসটা একটু নাড়িয়ে নেব। আমি এইভাবে দিয়ে দেবো এখন আদা পেস্টটা। আমি পরে দিলাম আদা পেস্টটা, কেন আদাটা বেশি পোড়ালে কিন্তু তিতো হয়ে যায়। এটার মধ্যে আদা আর অল্প রাঁধুনি আমি বেটে নিয়েছি, অল্প একটু রাঁধুনি আর আদা পেস্ট করে নিয়েছি। এটা জাস্ট একটু নাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখন জল দিয়ে এটা রান্না হতে দেবো। বেশি আমি কষাবো না, এটা একদম সিম্পল রান্না, এইভাবে আপনারা করতে পারেন। এখানে একটু ধনে পাউডার দেবো। আমি কিন্তু জিরে পাউডার দেবো না, যেহেতু রাঁধুনি দিয়ে রান্না করছি, জাস্ট একটু রাঁধুনি দিয়েছি, তাই আমি জিরে দেবো না। তাহলে জিরের একটা আলাদা গন্ধ আর রাঁধুনির একটা আলাদা গন্ধ, তাহলে মাছের ঝোলে সেই মজাটা পাবেন না আপনারা বন্ধুরা। শুধু ধনের পাউডারটা আপনারা দেবেন এখানে অল্প করে দিয়ে। বন্ধুরা আমি এখানে গরম জল করে রেখেছি, হালকা গরম জলটা দিয়ে দিলাম। আর সবসময় গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু তরকারি বা যে সবজিটা রান্না করবেন তার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয়। আর আমি সম্পূর্ণ এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বন্ধুরা। এখন গরম পড়ে গেছে, তাই একটু প্লেন খাবার খাওয়াই বাঞ্ছনীয়। তো আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো বন্ধুরা। এখন খুলে দেখবো, বেশ অনেকটা সময় 10 মিনিটের ওপরে হয়ে গেছে। দেখুন একদম এরকমই হয়েছে আর ঝোলটা অনেকটা কমে গেছে। আর বন্ধুরা এখন আমি দিয়ে দেবো, বন্ধুরা একটু লবণ কম ছিল, আমি একবার মাঝে খুলে দেখেছিলাম, তো একটু লবণ দেব। আগে একটু লবণ দিয়ে দিলাম, কেন লবণটা একটু কম ছিল। আর বন্ধুরা এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব, আর বড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা। বড়িগুলো বিউলির ডালের বড়ি দিয়ে আবারও আমি এটা বেশ কিছুক্ষণ হতে দেব বন্ধুরা। আঁচটা কম দিয়ে আমি রান্না করব, কেন তাহলে বেশি আঁচ দিলে আমার এই ঝোলটা একদম কমে যাবে। আর বেশি ঝোল মরে গেলে কিন্তু ভালো লাগবে না, এটা পাতলা ঝোল তো বন্ধুরা, তাই বড়িতে একটু ঝোল টানবে। তো বন্ধুরা এখন আমি এটা আবারও আমি 5-7 মিনিট হতে দেবো এইভাবে। আবারও খুলে দেব, কি অবস্থা দেখুন বন্ধুরা, একদম হয়ে গেছে মাছের ঝোলটা। ঝোলটা অনেক কমে গেছে, তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। নামানোর আগে আমি কিন্তু এখানে অল্প করে ধনে পাতা ছড়িয়ে দেবো, এভাবে অল্প করে, যেহেতু পাতলা মাছের ঝোল তাই আমি এখানে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন ধনে পাতা। তার বন্ধুরা কেমন লাগলো মাছের ঝোলটা, এইভাবে বানাবেন। আমি যেভাবে বানালাম, যে প্রসেসে বানাবেন খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে না দাদা, না ভাই, যাই বলেন, যে আপনার রেসিপিগুলো ঠিক ঠিক চলবে না। এইটুকুনি আপনারা আমাকে জানাবেন। তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা, হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধু, পুরনো বন্ধুরা তো আছেনই, পুরনো বন্ধুরা আছেন বলে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন, আমিও সবার পাশে ঠিক সেমভাবেই থাকবো। তো বাই বাই, টাটা বন্ধুরা।